يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. বিশ্ব ছিল পাপে ভরা, ভ্রান্ত ছিল ইনসান। বিশ্ব ছিল পাপে ভরা, ভ্রান্ত ছিল ইনসান। তখন এলেন দয়ার নবী নিয়ে আল কোরআন। পাঠাগার শিক্ষাগারের অস্তিত্ব ছিল না, করলে কেউ যাজকেরা করত পুড়িয়ে ছাই। মহাজ্ঞানী গ্যালিলিওকে গবেষণার ফেরে বন্দি করা হয়েছিল ধরে কারাগারে। মানুষ ছিল কয়েদি, ধরা ছিল কারাগার। মানুষ ছিল কয়েদি, ধরা ছিল কারাগার। বর্বরতা বিদায় নিল মুখ করিয়া কালো, বর্বরতা বিদায় নিল মুখ করিয়া কালো। কোরআনী সভ্যতা দিল জগৎ করি আলো। লিল্লাহে তাকবীর। উপস্থিতি তো কম না, আওয়াজ কেন কম ভাই? একটু জোরে আওয়াজ দেওয়া যাবে না ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, কোরআন সুন্নাহর আলো। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী বীরপাকুটিয়া আহলে হাদিস জামে মসজিদের উদ্যোগে ঈমান ও আমলের অগ্রগতির লক্ষ্যে ৪৮তম বার্ষিক ওয়াজ মাহফিলে সহসভাপতি হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন আলহাজ মোহাম্মদ সুরুজ্জামান, সভাপতি বীরপাকুটিয়া আহলে হাদিস জামে মসজিদ, এবং পরিচালনা আছেন পরিচিত মুখ কারি মোহাম্মদ হাসানুর রহমান, খতিব উত্তরাইল পশ্চিমপাড়া আহলে হাদিস জামে মসজিদ। এছাড়াও আমন্ত্রিত উলামা ইকরাম, ফুজালা আইজাম, মঞ্চভূমিষ্ঠ বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত তৌহিদি জনতা, পর্দার অন্তরালে আমার পরম শ্রদ্ধা মা এবং বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ রেখে নিবেদন করছি, আসেন আমরা এই মুহূর্তে মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই মুহূর্তে দুনিয়ার সকল ব্যস্ততাকে উপেক্ষা করে কোরআনের এই
বাগানে জান্নাতের টুকরার ভিতরে বসার সুযোগ দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী, বিশ্বনবী মরুরদুলাল আব্দুল্লাহর নয়নের মণি, রক্ত ঝরা দান্দানহারা প্রিয় রাহবার মোহাম্মদে মুস্তফা আহমদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য অগণিত গণন দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে বক্তব্যে উপবিষ্ট হয়ে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একটি সূরা সূরা তাকাসুর পাঠ করেছি। অত্র সূরাকে সামনে রেখে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সূরা তাকাসুর এটি মাক্কি সূরা, মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরবর্তী জিন্দেগি দুই ভাগে বিভক্ত। তিনি যখন 40 বছর বয়সে নবুয়ত লাভ করলেন, তখন থেকে মৃত্যু পর্যন্ত তার এই জীবন দুই ভাগে বিভক্ত। একটি হলো মাক্কি জীবন আর একটি মাদানী জীবন। তিনি মাক্কি জীবনে 13টি বছর অতিবাহিত করেছেন। এই 13টি বছরে যতগুলো সূরা অবতীর্ণ হয়েছে এই সূরাগুলোকে বলা হয় মাক্কি সূরা, এবং মদিনায় হিজরতের পরে যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে সেই সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা। সম্মানিত উপস্থিতি, এই সূরা তাকাসুর মাক্কি সূরা, ছোট্ট একটি সূরা। এই সূরার তাৎপর্য গুরুত্ব অপরিসীম। এই সূরা যদি কোনো মানুষ হৃদয়ঙ্গম করে অর্থসহ ব্যাখ্যাসহ পড়ে নিজের জীবনে আমল করার চেষ্টা করে, আমি মনে করি তার জীবনের গতিকে পরিবর্তন করার জন্য একটি সূরাই যথেষ্ট, যার নাম সূরা তাকাসুর। ছোট্ট সূরা আমরা নামাজের ভিতরে প্রায় তেলাওয়াত করি। প্রায় তেলাওয়াত করলে হবে কি তেলাওয়াত করি বুঝি না মুসলমান। যদি বুঝতাম তাহলে জীবন পরিবর্তন হতো, বুঝি না তাই জীবন পরিবর্তন হয় না। সম্মানিত উপস্থিতি, এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে। আর তাকাসুর প্রাচুর্যের প্রতিযোগিতা, মানে ধন সম্পদ দুনিয়া ব্যস্ততা তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে। আলহাকুমুত তাকাসুর, আলহা মানে একেবারে গাফেল করে দিল, ভুলিয়ে দিল তোমাদেরকে। আত্তাকাসুর, কাসরুন থেকে আত্তাকাসুর মানে প্রতিযোগিতা করা, পরস্পর সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতা করা, কে কত টাকা কে কত সম্পদ এই পৃথিবীতে গড়তে পারবে, এই প্রতিযোগিতায় আমরা সবাই ব্যস্ত আছি। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর দিকে তাকালে দেখবেন এক দেশ আর এক দেশের সঙ্গে প্রতিযোগিতা করছে। একজন বহুতল ভবন নির্মাণ করছে, এক দেশ দেখা দেখি প্রতিযোগিতা করে আর এক দেশ নির্মাণ করছে। এক দেশ যদি 100 তলা বিশিষ্ট নির্মাণ করে, আর এক দেশ 110 তলা বানাচ্ছে। এক দেশ 160 তলা বানালে আর এক দেশ বানাচ্ছে 170 তলা। তার মানে এই পৃথিবীটা যেন আমাদের কাছে একটা প্রতিযোগিতার জায়গা হয়ে গেছে। কিন্তু না, শুধুমাত্র জাগতিক বিষয়ের প্রতিযোগিতার জায়গা নয়, এটি আমাদের আখেরাতকে কামাই করার জায়গা, আখেরাতকে অর্জন করার একটা ক্ষেত্র দুনিয়া। প্রিয় ভাইরা, মহান রব বলছেন তোমাদেরকে প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে। হাত্তা জুরতুমুল মাকাবির, কবরে, এমনকি যখন তোমরা কবরের সাক্ষাৎ লাভ করবে, জুরতুমুল মাকাবির, এই প্রাচুর্যের প্রতিযোগিতা চলবে ততক্ষণ কবরের সাক্ষাৎ না হবে যতক্ষণ। কবরে গেলে তো আর কোনো প্রতিযোগিতা নাই, পৃথিবীর সব কিছু পড়েই থাকবে। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা প্রাচুর্যের প্রতিযোগিতা করতেন না।
তারা প্রতিযোগিতা করতেন আমলের, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা যায়, কিভাবে সর্বোচ্চ মর্যাদা অর্জন করা যায় এবং সর্বোচ্চ জান্নাতের মালিক হওয়া যায়। এই প্রতিযোগিতা সাহাবায়ে কেরাম করেছেন। যেহেতু ধন সম্পদ এগুলো পৃথিবীতে একটা ফিতনা, পরীক্ষার বস্তু। ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দিয়ে পরীক্ষা করেন, না দিয়ে পরীক্ষা করেন, বেশি দিয়ে পরীক্ষা করেন, কম দিয়ে পরীক্ষা করেন। এক কথায় ধন সম্পদ পৃথিবীতে পরীক্ষার বস্তু। মহান রব বলছেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমরা জেনে রাখো, তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষার বস্তু। ধন সম্পদ আপনি কোন পথে অর্জন করছেন, হালাল পথে নাকি হারাম পথে? যদি হারাম পথে উপার্জন করেন তাহলে আপনি এই ফিতনায় পড়ে গেছেন। যদি সম্পদ উপার্জন করতে গিয়ে আপনি আল্লাহকে ভুলে যান, 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতে না পারেন, হারাম পথে পা বাড়ান, আল্লাহর জিকির স্মরণ থেকে নিজেকে দূরে রাখেন, বুঝতে হবে আপনি দুনিয়ার এই অর্থের মোহে, অর্থের এই ফিতনায় পড়ে গেছেন, আটকে গেছেন। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে প্রাচুর্যের প্রতিযোগিতায় আল্লাহকে ভোলা যাবে না। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা কিভাবে নিজেদের জীবনকে সাজাতেন, কিভাবে তারা জীবন যাপন করতেন। আমার ভাইরা, আল্লাহর নবী যে বলে দিলেন, সাহাবীরা ও আমার উম্মতেরা মনে রেখে দিও, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল। দুনিয়াতে এমন ভাবে তুমি জীবন যাপন করো, মনে হয় তুমি মুসাফির, তুমি গরিব, অপরিচিত মানুষ। ঠিক এমন ভাবে তুমি দুনিয়াতে জীবন যাপন করো। সাহাবায়ে কেরাম প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন। বিশ্বনবীর একজন সাহাবী ছিলেন, নাম তার সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন একজন গরিব সাহাবী। অর্থ লালসা, সম্পদের পাহাড় গড়ার কোনোদিন তার অভিলাষ ছিল না, লোভ লালসা ছিল না। আমার ভাইরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খেলাফতে অধিষ্ঠিত ছিলেন, ওই সময় হযরতে ওমর সাঈদ ইবনে আমের আল জুমাহিকে হিমসের গভর্নর বানিয়ে দিলেন। একজন গরিব সাহাবী ছিলেন সাঈদ ইবনে আমের, তাকে হিমসের গভর্নর বানিয়ে দেওয়া হলো। কিছুদিন পরে হিমস থেকে প্রতিনিধি দল খলিফার সঙ্গে দেখা করতে আসলেন। মুসলিম জাহানের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর জিজ্ঞেস করলেন, তোমাদের হিমসের ভিতরে কারা গরিব মানুষ? এই গরিব ব্যক্তিদের তালিকা আমার কাছে জমা দিয়ে দাও। প্রতিনিধি দল একটা তালিকা তৈরি করলো, লিস্ট করে খলিফার হাতে যখন তালিকা ধরে দিলেন, খলিফা ওমর হিমসের গরিব মানুষদের তালিকা পড়তে গিয়া 1 নম্বরে চোখটা আটকে গেল। 1 নম্বরে যার নাম, তিনি হলেন সাঈদ ইবনে আমের আল জুমাহি। খলিফা জিজ্ঞেস করলেন, 1 নম্বরে যার নাম দেখতেছি, এটা কোন সাঈদ ইবনে আমের? লোকেরা বললেন, আমিরুল মুমিনিন, তিনি আর কেউ নন, আমাদের রাষ্ট্রের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহি। সুবহানাল্লাহ! কি জীবন যাপন করেছেন! বাইতুল মাল থেকে সামান্য বেতন ভাতা নিয়ে তার সংসার পরিবার চলে না, এমন ভাবে জীবন যাপন করেছেন, জীবনকে অতিবাহিত করেছেন। আমার ভাইরা, গরিব মানুষের তালিকায় 1 নম্বরে যার নাম, তিনি হলেন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। আর আমরা সাধারণ মেম্বার হয়ে গেলে ভাঙা ঘর বদলে তাড়াতাড়ি করে বিল্ডিং নির্মাণ করে ফেলি, ঠিক কিনা? ক্ষমতা পেলে সাথে সাথে অপব্যবহার করি। আর এমপি মন্ত্রী হলে তো কোনো কথাই নাই, বিদেশে বাড়ি, কথা কোন ঠিক কিনা? আরে নবীর সাহাবায়ে কেরাম তাদের আদর্শ কেমন ছিল! আল্লাহ বলছেন, আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে, গাফেল করে দিয়েছে, কিন্তু নবীর সাহাবীদেরকে ভোলাতে পারে নাই। আল্লাহর নবীর সাহাবী সাঈদ ইবনে আমেরের জন্য
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 দিরহাম আলাদা করে পাঠিয়ে দিলেন। ও হিমসের লোকেরা, তোমরা তোমাদের গভর্নরকে এই 1000 দিরহাম দিয়ে দিবে। হিমসের অধিবাসীরা এই 1000 দিরহাম নিয়ে গেলেন। নিয়ে গিয়ে যখন সাঈদ ইবনে আমের আল জুমাহির হাতে তুলে দিলেন, যে গভর্নর, আপনার জন্য খলিফা ওমর হাদিয়া পাঠিয়েছেন, এটা আপনি গ্রহণ করুন। তখন সাঈদ ইবনে আমের আল জুমাহি এত আল্লাহ ভীরু লোক ছিলেন, এই 1000 দিরহাম নিয়ে সাথে সাথে স্ত্রীর কাছে গিয়ে বলল, বিবিরে, আমার ঘরে জাহান্নামের আগুন এসেছে, তাড়াতাড়ি করে এটা বিলি করে দাও গরিব দুঃখীর ভিতরে। মুহূর্তের ভিতরে 1000 দিরহাম তিনি গরিব দুঃখী অসহায় মানুষের ভিতরে বন্টন করে দিলেন। অথচ নিজের ঘরে খাবার নাই, নিজের ঘরে খাবার নাই। সন্ধ্যাবেলায় কি খাবেন তার কোনো চিন্তা নাই, বাচ্চাদেরকে কি খাওয়াবেন তার কোনো চিন্তা নাই, আগামীকাল সকালে কি খাবেন তার কোনো চিন্তা নাই। খলিফা 1000 দিরহাম পাঠিয়েছেন, সাথে সাথে তিনি দান করে দিলেন। আমার ভাইরা, দুনিয়ার প্রতি, অর্থের প্রতি কোনো লোভ লালসা সাহাবীদেরকে আক্রান্ত করতে পারে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পরে চলে গেলেন হিমসে। হিমসে যাওয়ার পরে লোকদের কাছে আবার জিজ্ঞেস করলেন, লোকেরা, তোমাদের ভিতরে গরিব মানুষ কারা আছে, তাদের একটা লিস্ট আমার কাছে দাও। আবার লিস্ট করা হলো। লিস্টে 1 নম্বরে খলিফার চোখ আটকে গেল। এই তো দেখতেছি সেই সাঈদ ইবনে আমের আল জুমাহি, যাকে আমি হিমসের গভর্নর বানিয়েছি। বারবার গরিব মানুষের তালিকায় 1 নম্বরে তার নাম আসতেছে। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার লোকজনকে ডেকে বললেন, শোনো, আমি যে একজন গভর্নর তোমাদের জন্য নিয়োগ করেছি, এই সাঈদ ইবনে আমেরের ব্যাপারে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা বলো। তখন হিমসের লোকেরা বলল, আমাদের গভর্নরের ব্যাপারে 4টা অভিযোগ আছে। বলেন তো কয়টা? 4টা অভিযোগ আছে। তিনি খুব ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু তার ব্যাপারে 4টা অভিযোগ আছে। এই অভিযোগগুলো খলিফার দরবারে পেশ করা হলো। সাঈদ ইবনে আমের আল জুমাহিকে ডেকে নিয়ে জনসম্মুখে দাঁড় করিয়ে খলিফা ওমর জিজ্ঞেস করলেন, ও লোকেরা, তোমাদের কি কি অভিযোগ আছে একটা একটা করে বলো। লোকেরা 1 নম্বর অভিযোগ পেশ করলেন যে, খলিফা, আমাদের গভর্নর প্রতিদিন দেরি করে, বিলম্ব করে, সকাল সকাল আসতে পারে না, অফিসে বিলম্ব করে আসেন, জনসম্মুখে দেখা দেন দেরি করে। খলিফা প্রশ্ন করলেন, সাঈদ ইবনে আমের, ঘটনা কি? তুমি কেন দেরি করে সকালে ওঠো, দেরি করে কেন মানুষের দেখা দাও, উত্তর দাও। তখন হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহি বলছেন, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমার বাড়িতে কোনো কাজের লোক নাই, আমার ছোট ছোট বাচ্চাগুলো আছে, আমার স্ত্রী সকালবেলা পরিবারের সমস্ত কাজ একা করতে পারে না, আমি এই জন্য আমার স্ত্রীর ঘরের কাজে সহযোগিতা করি, আর রুটি বানাতে সহযোগিতা করে আমার স্ত্রীর কাজকে সহজ করে দেই। আমার তো কোনো কাজের লোক নাই, রান্না বান্না হয়ে যায়, এরপরে খাবার গ্রহণ করে আমি তারপরে বাড়ি থেকে বের হই। আমার ভাইরা দেখেন, একজন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, গভর্নর, তিনি তার ঘরের স্ত্রীর কাজে সহযোগিতা করলেন। আমরা একটু সম্মানিত হলেই স্ত্রীকে আর স্ত্রী মনে করি না, বাড়ির দাসীবাদী আর কাজের লোক মনে করি। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীকে মূল্যায়ন করতে পারি না। মানে স্ত্রী ঘরে কাজ করতে করতে পেরেশান হয়ে যাচ্ছে, আপনি অবসর ঘরে বসে আছেন, একটু যদি আপনি হেল্প করেন তার প্রতি ইহসান হয়, কিন্তু আপনার মান সম্মানে বাড়তেছে, আপনি স্ত্রীকে সহযোগিতা করলেন না অবসর থাকার পরেও। অথচ সুলতানে মাদিনা রাহমাতুল লিল আলামিন
পৃথিবীর সেরা মানুষ, দুই জগতের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি অবসর হলেই স্ত্রীকে সাহায্য করতেন কাজে। সুবহানাল্লাহ, এটা সুন্নাত। সাঈদ ইবনে আমের বললেন, ও খলিফা, আমার বাড়িতে কাজের লোক না থাকার কারণে দ্বিতীয় নম্বর অভিযোগ পেশ করলেন, খলিফা, আপনার নিয়োগকৃত গভর্নর সাঈদ ইবনে আমের রাত্রিবেলা জনগণ যদি তাকে ডাকে প্রয়োজনে, তিনি কাউকে সাড়া দেন না, রাতের বেলা কারোর সঙ্গে দেখা করেন না। তখন খলিফা প্রশ্ন করলেন, সাঈদ ইবনে আমের ব্যাপার কি, তুমি রাত্রে কেন দেখা করো না কারোর সঙ্গে? সাঈদ ইবনে আমের আবেগাপ্লুত হয়ে কাঁদো কাঁদো কণ্ঠে তিনি বললেন, আমিরুল মুমিনিন, জাআলতুন নাহারা লিন্নাসি ওয়াল লাইলা লিল্লাহ, আমি দিনটাকে নির্ধারণ করেছি আমার রাষ্ট্রের জনগণের জন্য, আর আমি রাতকে নির্ধারণ করেছি আমার আল্লাহর ইবাদতের জন্য। বলেন সুবহানাল্লাহ। আমি দিনের বেলা সারাটা দিন রাষ্ট্রের কাজ, জনগণের কাজ, জনকল্যাণমূলক কাজ করে করে ঘরে ফিরে রাতের বেলায় আমি আল্লাহর ইবাদতে যাই, নামাজে সময় অতিবাহিত করি, প্রাণ ভরে সিজদা দিয়ে আমি আল্লাহকে খুশি করতে চাই। সুতরাং দিনটা দিয়েছি প্রজাদের জন্য, আর রাতটা দিয়েছি আমার আল্লাহর জন্য। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুকরিয়া আদায় করলেন, বললেন, তোমাদের 3 নম্বর অভিযোগটা বলো। 3 নম্বর অভিযোগ দেওয়া হলো। বললাম, আমিরুল মুমিনিন, আমাদের পক্ষ থেকে 3 নম্বর অভিযোগ হলো, আমাদের এই গভর্নর সপ্তাহে একদিন অথবা মাসে একদিন দেখা দেয় না, জনসম্মুখে আসে না, কারণটা কি জানতে চায়। হযরত ওমর জিজ্ঞেস করলেন, সাঈদ ইবনে আমের, তুমি একজন গভর্নর মানুষ, কেন তুমি সপ্তাহে একদিন অথবা মাসে একদিন মানুষের সামনে তুমি আসো না, কারণটা কি? সাঈদ ইবনে আমের আল জুমাহি জবাব দেয়, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন, আপনি দেখতে পাচ্ছেন আমার দেহে যে পোশাক পরা, আমার এই একটা পোশাক ছাড়া দ্বিতীয় কোনো পোশাক নাই। 1 সপ্তাহ 10 দিন 15 দিন যখন আমি একই পোশাক পরিধান করি, পোশাকটা একেবারে ময়লাযুক্ত হয়ে যায়। এই পোশাক আমি ধৌত করি, পরিষ্কার করে রোদ্রে শুকাতে দিয়ে আমি পর্দার আড়ালে নিজেকে গোপন করে রাখি, যেহেতু একটা পোশাক ছাড়া আমার আর দ্বিতীয় কোনো পোশাক নাই। বলেন আল্লাহু আকবার। নবীর আদর্শের সাহাবী, রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, গভর্নরের দায়িত্ব পালন করছেন, পোশাক কয়টা? একটা। এটাই হলো ইসলামের আদর্শ, ইসলামী খেলাফতের নমুনা। মুসলমান, এই ইসলামী খেলাফত যদি পৃথিবীতে আবারও কায়েম হয়ে যায়, পৃথিবীর মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারবে। আজকে আমাদের মাঝে আছে পচাতন্ত্র, গণতন্ত্র নামের পচনতন্ত্র। এটা শুধু মানুষের জীবন, মানুষের দুঃখ দুর্দশায় বাড়িয়ে দিয়েছে, মানুষের জীবনে কষ্টই বাড়িয়ে দিয়েছে। গণতন্ত্র পৃথিবীর কোনো একটা জায়গাতে শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই। শান্তির অমীয় বার্তা দিয়ে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের অনুসরণীয় ব্যক্তিবর্গ যারা ছিলেন খোলাফা রাশিদিন, আবু বকর, ওমর, আলী, উসমান রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা ছিলেন হেদায়েতপ্রাপ্ত খোলাফা। তাদের জামানায় যেইভাবে চলেছে, যেই মূলনীতির আলোকে, এটাই হচ্ছে ইসলামী খেলাফত। প্রিয় উপস্থিতি, পৃথিবীতে মুসলমানেরা খেলাফত কি জিনিস সেটা বুঝে না, আজও জানে না, গুরুত্ব দেয় না। এই জন্য এদের কপালে সুখ শান্তিও আসে না। গণতান্ত্রিক দেশ কোনোদিন স্বাধীন হয় না। আজকে এ মার খায়, কালকে ও মার খায়। আজকে এর ক্ষমতা আছে, কালকে ওর নাই, আরেকজনের হাতে। এক দল স্বাধীন হয়, আর এক দল পরাধীন হয়। এই হলো গণতান্ত্রিক দেশের চিত্র। কথা বলেন ঠিক কিনা ভাই? শান্তি নাই। গত 15-16 বছর একদল নির্যাতন করছে, আবার আর এক দল জালেম সেজে আবার অবতীর্ণ হয়েছে। কথা কন ঠিক কিনা? একদল পালায়, আর এক দল মাঠে নামে, আবার আর এক দল পালায়, আর এক দল মাঠে নামে। এইটা কি কোনো স্বাধীন দেশের চিত্র হতে পারে বলেন?
কখনো নয়। যেই দেশে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত আবাল বৃদ্ধা বনিতা নর নারী যে যার অবস্থানে স্ব হক অধিকার নিশ্চিতভাবে পাবে, ধর্ম বর্ণ নির্বিশেষে যেই দেশের মানুষেরা শান্তিপূর্ণভাবে সবাই নির্ভীক চিত্তে বসবাস করবে, রাতের গভীরে রাস্তায় চলতে ভয় থাকবে না, দিনের বেলায় ভয় থাকবে না, চাঁদাবাজির ভয় থাকবে না, টেন্ডারবাজির ভয় থাকবে না, ইজ্জত সম্মান হরণের ভয় থাকবে না, এই চিত্র হবে খেলাফত রাষ্ট্রে। যেই রাষ্ট্রে খেলাফত কায়েম হবে, খেলাফত কায়েম না হওয়া পর্যন্ত কোনোদিন এই চিত্র আমরা দেখতে পাবো না, শুধু দুঃস্বপ্নই থেকে যাবে। প্রিয় ভাইরা আমার, ইসলামী খেলাফতের কি নমুনা ছিল! হিমসের গভর্নর তিনি চেষ্টা করলে কি না করতে পারতেন, রাজকীয় জীবন যাপন করতে পারতেন। তার জীবন এত ক্ষুদ্র এবং নগণ্যভাবে তিনি চালালেন। তিনি বিলাসিতা করেন নাই। অর্থ বললেন, আমিরুল মুমিনিন, আমার এই একটাই পোশাক, এই একটা পোশাক আমি যখন কেচে দেই, ধুয়ে দেই, পরনে পরিধান করার মতো কোনো পোশাক থাকে না, তখন আমি মানুষের সামনে যেতে পারি না। এই পোশাক যখন রৌদ্রে শুকিয়ে যায় তখন আমি এটা পরিধান করে মানুষের সামনে আসি। ক্ষমতা! সাহাবায়ে কেরাম ক্ষমতাকে ফিতনা মনে করেছেন। আল্লাহর নবীর সাহাবীরা ক্ষমতাকে, দায়িত্বকে ফিতনা মনে করেছেন এবং ভয় করেছেন, আল্লাহ আমি কি দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে যাই কিনা। এই জন্যই তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন কোন সাহাবী খেলাফত নিতে রাজি হচ্ছে না, কেউ খেলাফত নেবে না, আবু বকর নেবে না, ওমর নেবে না, আলী নেবে না, উসমান নেবে না, অবশেষে লোকেরা জোর করে আবু বকরের হাতে বায়াত গ্রহণ করেছে। তখন আবু বকর দাঁড়িয়ে বক্তব্য দিতে গিয়ে বললেন, ভাই সকল, ওয়াইন রাআইতুমুনি আলাল হাক্কি ফাআইনুনি ওয়াইন রাআইতুমুনি আলাল বাতিলি ফাসাদ্দিদুনি। তোমরা যদি আমাকে ন্যায়ের উপরে, সত্যের উপরে দেখো, আমাকে সাহায্য করবে, আর যদি আমাকে ভুল পথে দেখো তাহলে আমাকে সোজা করে দেবে। কি কথা বললেন চিন্তা করেন। আর আমরা শত শত মানুষ হত্যা করেও বলতেছি না আমরা সঠিক কাজ করেছি, কথা কোন ঠিক কিনা। অথচ খলিফা তিনি বলছেন, আমি যদি ভুল করি আমাকে শুধরে দাও, আমি যদি সঠিক পথে থাকি আমাকে সাহায্য করো। আল্লাহওয়ালা মানুষ কাকে বলে? অসংখ্য ছাত্র জনতাকে রাইফেলের গুলি দিয়ে হত্যা করার পরেও ভিতরে কোনো অনুশোচনাবোধ কাজ করে না, অনুতপ্ত হয় না, একটাবার ভুল স্বীকার করে না। এরকম মানুষ আছে না নাই? এরা ক্ষমতার মোহে অন্ধ হয়ে গেছে, টাকা পয়সার প্রতিযোগিতায় অন্ধ হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, বাবাজির আমার, ৪র্থ নম্বর অভিযোগ দেওয়া হলো খলিফার দরবারে। ও খলিফা, আমাদের গভর্নরের বিরুদ্ধে ৪র্থ নম্বর অভিযোগ হলো মাঝে মাঝে সাইদ ইবনে আমের আল জুমাহি, আমাদের গভর্নর কথা বলতে বলতেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, সাইদ ইবনে আমের কারণ কি? তিনি জবাব দিলেন, আমিরুল মুমিনিন, আমি জ্ঞান হারিয়ে ফেলি তার কারণ হলো যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নুকে উন্মুক্ত সমাবেশে জনগণের সামনে একেবারে নির্যাতন করে হত্যা করা হলো, তার হাতগুলো কেটে কেটে টুকরো টুকরো করা হলো, পেরেক দিয়ে সুচ দিয়ে দেহের ভিতরে খোঁচা মেরে মেরে তার সমস্ত শরীর রক্তাক্ত করা হলো। এই বারবার খুবাইবের চিৎকার শুনতে পাই। আমি যখন দিনের বেলায় হাঁটি আমার ধ্যানের ভিতরে ওই দৃশ্য চলে আসে। এই জন্য যখন কথা বলতে যাই ওই দৃশ্য যখন আমার স্মৃতিপটে মনে পড়ে যায়, আমি আর স্থির থাকতে পারি না, আমার জ্ঞান হারিয়ে ফেলি। সাইদ ইবনে ওমর আল জুমাহি একজন সাদাসিধা গরিব রাষ্ট্রের গভর্নর ছিলেন। তিনি গরিব গভর্নর। সমস্যা এখানে গরিব গভর্নর, তার জীবনযাপন ছিল এরকম। প্রিয় ভাইরা আমার, দুনিয়ার কোনো বিষয়কে প্রাধান্য দিতেন না। আল্লাহ যে বলছেন আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে। কি ভুলিয়ে দিয়েছে? আল্লাহর স্মরণকে ভুলিয়ে দিয়েছে।
গাফেল করে দিয়েছে। ধন সম্পদ এই উম্মতে মুহাম্মাদির জন্য একটা বড় ফিতনা ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাব বিন আয়াজের বর্ণনা, আল্লাহ রাসূল বললেন, ওয়ালি কুল্লি উম্মাতিন ফিতনা, সব উম্মতের এক একটা ফিতনা আছে। আমার উম্মতের ফিতনাতা উম্মাতিল মাল, আমার উম্মতের ফিতনা হলো ধন সম্পদ। আমরা এই ফিতনায় অধিকাংশ মানুষ পড়ে আছি। যে ভাইটা ইনকাম করতে গিয়ে সালাত কাজা করে, বুঝবেন ও সম্পদের মোহে পড়ে ফিতনায় পড়ে গেছে। যে ভাইটা ইনকাম করতে গিয়ে হারাম পথ বেছে নিয়েছে, বুঝবেন সে অর্থের ফিতনায় পড়ে গেছে। যে সুদ ভক্ষণ করছে, সুদের লেনদেন করছে, ওই ভাইটা অর্থের ফিতনায় পড়ে গেছে। আল্লাহর নবী যে বললেন যে পৃথিবীতে আমার উম্মতের ফিতনা হলো মাল সম্পদ। আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়ে পরীক্ষা করবেন, কাউকে না দিয়ে করবেন, কাউকে দিয়ে করবেন, কাউকে কম দিয়ে করবেন, কাউকে বেশি দিয়ে করবেন। যে অবস্থায় থাকি না কেন আমার ভাইরা, যদি আমরা আল্লাহকে খুশি করতে চাই, আল্লাহর রিজামন্দি হাসিল করতে চাই, তাহলে আমাদের কোন অবস্থাতেই হারাম পথে প্রাচুর্যের প্রতিযোগিতা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, এ বান্দা তোমাদের এই প্রতিযোগিতা, প্রাচুর্যের প্রতিযোগিতা চলবে ততক্ষণ, তোমাদের কবরের সাক্ষাৎ না হবে যতক্ষণ। কবরের সাক্ষাৎ হয়ে গেলে সব শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী বলছেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াকরাউ আলহাকুমুত তাকাসুর। আল্লাহর নবীর সাহাবী মুতাররিফ, আল্লাহর নবীর সাহাবী বর্ণনা করছেন যে আমি আল্লাহর নবীর কাছে গেলাম, তিনি ওই সময় এই সূরা পাঠ করছিলেন, আলহাকুমুত তাকাসুর, এটা তেলাওয়াত করছিলেন। ক্বালা, এবং বললেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি। এই আয়াত তেলাওয়াত করে আল্লাহ রাসূল বলছেন, হায় আফসোস, আদম সন্তান বলে আমার মাল আমার মাল, আদম সন্তান বলে আমার মাল আমার মাল। ওয়াহাল্লাকা ইয়া ইবনা আদম মিম মালিকা ইল্লা মা আকালতা ফাফনাইতা। আদম সন্তান, তোমার মাল সেইটা তুমি যা ভক্ষণ করেছো, হজম করে ফেলেছো, এইটা তোমার মাল। খেয়েছো, হজম হয় নাই, পেটের ভিতরে আছে, ওইটা তোমার নয় যতক্ষণ পর্যন্ত হজম না হবে। বলতে পারেন, হুজুর খাবার তো খেয়েই ফেললাম, তারপরও পেটের খাবার কেন আমার নয়? এমন অসংখ্য মানুষকে আমরা দেখেছি যারা ভরপেট খাবার গ্রহণ করার পরে, খাদ্য গ্রহণ করার পরে পেটের ভিতরে মোচড় দিয়ে মাথাটা ঘুরে ওঠে, বমি করে, করে কিনা? বমি করার পরে পেটের সমস্ত খাবার ওগলে ওঠে, সব বের হয়ে যায়, এগুলো পোকামাকড়ের খাদ্য হয়ে যায়, হাঁস মুরগির খাবার হয়ে যায়, অথবা কুকুরের খাবার হয়ে যায়, ঠিক কিনা ভাই? এই জন্য যতক্ষণ পর্যন্ত পেটের খাবার হজম না হবে, ওইটাও আপনার নয়। বলা হচ্ছে আদম সন্তানের মাল সম্পদ হলো সেটা যা সে ভক্ষণ করেছে এবং হজম করে ফেলেছে। আওলা বিস্তা ফাবলাইতা, যা পরিধান করেছে, পোশাক পরিধান করে পুরাতন করে একেবারে বাতিল করে দিয়েছে, ছেড়ে ফেলেছে, ওইটা হলো তার। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আও তাসাদদাকতা ফামদাইতা, আর যা দান করেছো, যা আল্লাহর রাস্তায় ব্যয় করেছো, এটা হলো তোমার। যা রয়ে গেছে একটা সম্পদও তোমার নয়। অন্য হাদিসে বলা হলো, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ডাক দিয়া, আইয়ুকুম মালু ওয়ারিসিহি আহাব্বু ইলাইহি মিম মালিহি। তোমাদের ভিতরে ও সাহাবীরা এমন কোন ব্যক্তি আছে নাকি, এমন কোন লোক আছে নাকি, আইয়ুকুম মালু ওয়ারিসিহি, এমন কোন ব্যক্তি আছে নাকি যে নাকি আহাব্বু ইলাইহি মিম মালিহি, নিজের সম্পদের চেয়ে ওয়ারিসের সম্পদকে বেশি ভালোবাসে? এমন কোন ব্যক্তি আছে নাকি? এমন কোন লোক আছে যে নিজের সম্পদের চেয়ে ওয়ারিসের সম্পদকে বেশি ভালোবাসে? আছে? তখন সাহাবীরা বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা মিন্না আহাদুন ইল্লা মালুহু, আমাদের ভিতরে এমন কোন বোকা মানুষ নাই যে নিজের সম্পদ বাদ দিয়া
ওয়ারিসের সম্পদকে মহব্বত করতে যাবে না, এরকম লোক নাই। আল্লাহ নবী বললেন, সাহাবীরা তোমরা বুঝো নাই, ফাইন্না মালাহু মা কদ্দামা ওয়া মাল ওয়ারিসিহি মা আখরা। এ সাহাবীরা, তোমাদের মাল বলতে আমি বুঝিয়েছি যা তোমরা আগে পাঠিয়ে দিয়েছো, আল্লাহর কাছে দান করেছো, আল্লাহর জন্য খরচ করেছো, ব্যয় করেছো, ওইটা তোমার। আর এখনো যা খরচ করতে পারো নাই, দান করতে পারো নাই, ব্যয় করতে পারো নাই, এটা তোমার নয়, এটা হলো ওয়ারিসের সম্পদ। এখন যদি তোমার প্রাণবায়ু বের হয়ে যায়, সব সম্পদের মালিক হয়ে যাবে যারা উত্তরাধিকারী, তোমার সন্তান সন্ততি, ওয়ারিস যারা, তারা তোমার সম্পদের ভাগ বসাবে, তখন তারা মালিক হয়ে যাবে। এই জন্য যে সমস্ত সম্পদ তোমার দায়িত্বে রয়েছে, একটাও তোমার না, একটাও তোমার না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র বলেন, এ উম্মতেরা সাবধান, তোমরা অর্থ সম্পদের যে প্রতিযোগিতা করো, ধন সম্পদের প্রতিযোগিতা করতে গিয়া আল্লাহকে ভুলে গেলে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতে পারো না। এ গাফিল বান্দা, খেয়াল রাখো, যতই ধন সম্পদের পিছনে ছুটে বেড়াও না কেন, তোমার সাথে কবরে কিছুই যাবে না, একটা মাত্র আমল একটা মাত্র বিষয় সম্পদ ছাড়া, সেটা হলো আমল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহ মুসলিমের বর্ণনা, ইয়াতবাউল মাইয়িতা সালাসা, মৃত ব্যক্তিকে 3টা বস্তু, 3টা বিষয় অনুসরণ করে কবর পর্যন্ত যাবে। 3টা বিষয়ে যাবে, 3টা বিষয়ের ভিতরে ফায়ারজিউ ইসনানে, 2টা ফেরত আসবে, 2টা ঘুরে আসবে। ওয়ায়াবকা মাহু ওয়াহিদ, একটা মৃত ব্যক্তির সঙ্গে কবরের সাথী হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু, মৃত ব্যক্তিকে অনুসরণ করে তার ধন সম্পদ আর আহাল পরিবারের লোকজন কবর পর্যন্ত যাবে, সব ফেরত আসবে। ওয়ায়াবকা মাহু, যেটা তার সাথী হয়ে যাবে, ওয়ায়াবকা আমালুহু, তা হলো তার নেক আমল। নেক আমল তার সাথী হয়ে যাবে, নেক আমল, সৎ আমল তার সাথী হয়ে যাবে। তার সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, সাদাকা, এগুলো সব তার সাথী হয়ে যাবে। তার কলিজার টুকরা সন্তান সাথী হবে না কবরে, তার প্রিয়তমা স্ত্রী তার সাথী হবে না কবরে, তার আপনজনেরা সাথী হবে না কবরে, কেউ কবরে তার সাথী হবে না। কবরে সাথী হবে শুধুমাত্র নেক আমল, যে আমলের বদলতে, বরকতে বান্দা আল্লাহ রব্বুল আলামিনের কাছে নাজাত পেয়ে যাবে। অতএব দুনিয়াতে যারা প্রাচুর্যের প্রতিযোগিতা করে আল্লাহকে ভুলে যায়, এই মানুষগুলো বড় গাফেল, বড় বোকা, বুদ্ধিমান নয়, এরা বোকা মানুষ। আল্লাহর নবী বলেন, যারা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে, যারা মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে, উলাইকা হুমুল আকিয়াস, তারা হলো বুদ্ধিমান, তারা বিবেকবান, তারা জ্ঞানী মানুষ। আমার ভাইরা, এই জন্য দুনিয়াতে অর্থ সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতায় নিজেকে ব্যস্ত রেখে আখিরাতকে বরবাদ করা যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহ বলছেন, না, কখনো না, অবশ্যই অবশ্যই তোমরা জানতে পারবে, শীঘ্রই তোমরা জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ পাক বলছেন, অচিরেই, শীঘ্রই তারা এগুলো জানতে পারবে, চাক্ষুষ দেখতে পারবে। শীঘ্রই বলতে দুনিয়াতে নয়, কিয়ামতের ময়দানে বান্দাকে যখন হাজির করে বিচার করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিচার করার জন্য যখন তিনি আগমন করবেন, অবতীর্ণ হবেন, বান্দার বিচার ফয়সালা করা হবে। জাহান্নামের বিভৎস দৃশ্য বান্দারা অবলোকন করবে নিজের চোখে। কিয়ামতের মাঠের বিভীষিকাময় এই দৃশ্য ওই জাহান্নামী বান্দারা চোখে দেখতে পাবে। চাক্ষুষ দেখার পরে তখন আল্লাহর কাছে ফরিয়াদ করবে রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, রব্বানা আবসারনা
وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون। আল্লাহ তাআলা আজকে আমরা সব চাক্ষুষ দেখলাম, দুই কানে শুনলাম, রব্বুল আলামিন আমরা বুঝে গেছি, আমরা একেবারে নিশ্চিতভাবে বুঝে গেলাম তুমি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দাও, ভালো ভালো নেক আমল করে ফেরত আসবো। যতই আহাজারি করা হোক না কেন বিচারের মাঠে, ওই দিন আর ফেরত আসার কোনো সুযোগ আছে নাকি ভাই? কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। ওই দিন আর কোনো রকমের সুপারিশ চলবে না, ফেরত আসার কোনো সুযোগ নাই। দুনিয়াতে পরীক্ষায় যদি একবার ফেল করে, ওই ছাত্র দ্বিতীয় বছরে পরের বছরে আবার পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ থাকে। বিচারের ময়দান, কিয়ামতের মাঠ, হাসর নসরের ময়দান, যেই ময়দানে আর পিছনে ফেরত এসে আমল নিয়ে যাওয়ার সুযোগ নাই, সেটা হলো কিয়ামতের ময়দান, বিচারের মাঠ। এই জন্য যা গোছাবেন দুনিয়া থেকে গুছিয়ে সংগ্রহ করে নিয়ে যেতে হবে, ওই সময় আফসোস করে কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَجِيءَ يَوْمَئِذٍ بِجَهَنَّمَ يَوْمَئِذٍ يَتَذَكَّرُ الْإِنسَانُ وَأَنَّى لَهُ الذِّكْرَى। যেই দিন জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে বিচারের মাঠে, জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে, তাফসীর খুলে দেখেন, এই জাহান্নামের 70,000 লাগাম থাকবে, এক একটা লাগামে 70,000 ফেরেশতা থাকবে। জাহান্নামকে টেনে হাসরের ময়দানে উপস্থিত করা হবে। এই ফেরেশতাদের আকৃতি এত বড় হবে, যার বর্ণনা দেওয়া হয়েছে আমার ভাইরা, কানের লতি থেকে কাঁধ পর্যন্ত এত বিশাল, 500 বছরের রাস্তা, এমন বিশাল আকৃতির ফেরেশতা এক এক লাগামে 70,000 করে থাকবে। তারা লাগাম ধরে জাহান্নামকে যখন উপস্থিত করবে, তখন এই যে এই কথায় আসছে, জাহান্নামী বান্দারা বলবে, রব্বুল আলামিন আবসরনা, স্বচক্ষে আজকে দেখলাম। আল্লাহ যে বলছে লা তারাউন্নাল জাহিম, ওই কথাটাই দেখেন, মিলিয়ে নেন, তারা অবশ্যই দেখবে, ইয়াকিন দ্বারা নিশ্চিতভাবে তারা দেখতে পাবে। হাশরের ময়দানে এই না দৃশ্য দেখার পরে জাহান্নামী বান্দারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। ওয়ান্না লাহু যিকরা, নিজেদের জীবনের সমস্ত ভুলগুলো তখন স্বীকার করবে। ওই সময় ভুল স্বীকার করে কোনো লাভ হবে না, ভুল স্বীকার করে তখন কোনো ফায়দা হবে না। আমার ভাইরা, নিজের জীবনের ভুল যদি স্বীকার করতে চান, এখনো সময় আছে। মালাকুল মাউত মাথার কাছে আসা পর্যন্ত সময় আছে। আল্লাহর কাছে দুহাত তুলে একাকী নির্জনে গভীর রজনীতে দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়া বলেন, আল্লাহ, জীবনে কত পাপ করেছি, সগীরা কবিরা, জাহিরি বাতিনি, জানা অজানা, শিরকে বেদাতি, অসংখ্য পাপ করেছি। মালিক, তোমার দরবারে লজ্জিত হয়ে হাত তুললাম, তুমি আমাকে মাফ করে দাও। তোমার কাছে ওয়াদা করলাম, আল্লাহ, এই পাপ আর জীবন জিন্দেগিতে কোনোদিন করব না। এই ওয়াদা যদি দিতে পারেন রব্বুল আলামিন আপনাকে মাগফিরাতের চাদর আবৃত করে নিয়া মাহবুব বান্দা হিসেবে কবুল করে নেবেন, বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন প্রতিদিন ডাকতে থাকেন, হাদিসে কুদসি দিনের বেলা ডাকতে থাকে, তাওবার হাত প্রসারিত করে ডাকে, বান্দা রাতের গুনাহগার, রাত্রে যারা গুনাহ করেছো তোমরা আমার কাছে মাপ চাও, আমি তোমাকে মাফ করে দেব। রাতের বেলায় দুহাত তওবার হাত প্রসারিত করে রব্বুল আলামিন ডাকতে থাকেন, বান্দা দিনের গুনাহগার কারা আছো আমার কাছে, এই গভীর রজনীতে তওবা করো, মাপ চাও, আমি রব্বুল আলামিন মাফ করে দেব। যদি আমরা এভাবে আমাদের নসিবে দুনিয়াতে জীবন জিন্দেগিতে যদি ক্ষমা না নিতে পারি, কিয়ামতের ময়দানে আফসোস করে আহাজারি করে কিছুই করার থাকবে না। প্রিয় ভাইরা আমার, বিচারের মাঠ বড় ভয়ঙ্কর জায়গা। আল্লাহ পাক এই সূরার শেষ আয়াতে বলে দিলেন, এ বান্দা, দুনিয়াতে আমি তোমাকে নাজ নিয়ামত দ্বারা সমৃদ্ধ করলাম, মনে রেখে দিও কত নিয়ামত তুমি ভক্ষণ করলে। এই সমস্ত নিয়ামত গুলোর ব্যাপারে তোমাকে বিচারের মাঠে জিজ্ঞাসাবাদ করা হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, বান্দারে সমস্ত নিয়ামতের ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের ময়দানে। নিয়ামতের ব্যাপারে যদি আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেন, বান্দা, আমি তোমাকে এই নিয়ামত দিয়েছিলাম,
এই নিয়ামতের কি প্রতিদান আজকে তুমি দেবে, কি আমল করেছিলে বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি প্রশ্ন করেন, কোন মানুষের ক্ষমতা নাই আল্লাহর সামনে উত্তর দিতে পারবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতের ভিতরে প্রায় বলতে শুনতাম, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও। আম্মা জান বলছেন, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, সহজ হিসাব বলতে কি বোঝায়? সহজ হিসাব কি? আল্লাহ নবী বললেন, আয়েশা রে, সহজ হিসাব বলতে হিসাব গ্রহণ করার ক্ষেত্রে সহজ করা নয়, বরং বান্দার আমলনামা রব্বুল আলামিন খুলে দেখবেন, এক নজর দেখে জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়া বিনা হিসাবে যাকে জান্নাত দান করবেন, এটাই হলো সহজ হিসাব। সুবহানাল্লাহ। এই হাদিসের শেষে বলা হচ্ছে, আল্লাহ যদি কোনো বান্দাকে, আদম সন্তানকে জিজ্ঞাসা করেন, ক্ষমতাও নাই আল্লাহর সামনে নিয়ামতের হিসাব দেয়। আমরা পৃথিবীতে যত নিয়ামত ভক্ষণ করছি প্রিয় ভাইরা আমার, সাবধান সাবধান। এই জন্য দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতা কমাতে হবে। দুনিয়াতে অর্থ সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতায় পড়ে আল্লাহকে ভুলে গেলে চলবে না। আমার ভাইরা, আমাদের আকাঙ্ক্ষা এত বেশি, এত আকাঙ্ক্ষা আমাদের বেশি। যার মোটর সাইকেল আছে সে 4 চাকা চায়, যার 1 তলা বাড়ি আছে 2 তলা চায়, যার দোকান একটা আছে দোকান আরেকটা করতে চায়, যার 10 লাখ টাকা ক্যাশ আছে চায় আরো 20 লাখ হোক। মানুষের আশা আকাঙ্ক্ষার শেষ নাই। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি বলছেন, লাউ কানা লিবনে আদমা ওয়া আদিয়ানিম মিম মালিন, আদম সন্তানকে যদি একটা পরিপূর্ণ উপত্যকা ভর্তি করে সম্পদ দেওয়া হয়, বিশাল একটা মাঠ ভরে যদি তাকে সম্পদ দিয়ে ভরে দেওয়া হয়, ওই বান্দার আশা আকাঙ্ক্ষা শেষ হবে না। সে আরেকটা উপত্যকা ভর্তি চাইবে, তৃতীয় আরেকটা উপত্যকা ভর্তি সম্পদ চাইবে। তার মানে বিশ্বনবী শেষে বললেন, ওয়ালা ইয়ামলাউ জাওফু ইবনু আদম ইল্লা তুরাব, এই আদম সন্তানের আকাঙ্ক্ষা, এর চাহিদা শেষ হবে না যতদিন কবরের মাটির সাক্ষাৎ পাবে। কবরের মাটি ছাড়া আদম সন্তানের পেট ভরবে না। ঠিক কিনা ভাই? আপনি ব্যবসা প্রতিষ্ঠানে দোকানে বসে দোকানদারি করতে যেয়ে সালাত কাজা করেছেন, যেই আপনার আকাঙ্ক্ষা, আমি যদি এখন নামাজে যাই 10টা কাস্টমার ফেরত যাবে, এই চিন্তা করে আপনি নামাজে গেলেন না। পরের ওয়াক্ত আসার আগে যদি আপনার মৃত্যু হয়ে যায়, এই দোকানদারি কে করবে? এই কমন সেন্সটুকু নাই। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আপনি ইচ্ছা করে করবেন কি? আল্লাহর যদি ইচ্ছা না থাকে, আল্লাহ যদি কবুল না করে, সেটা হবে? আপনি চাচ্ছেন অনেক কিছু করব, কিন্তু আল্লাহ যদি না চায় সেটা কোশ্চিনকালেও সম্ভব নয়। অতএব আগে আল্লাহর কাজকে আগে প্রাধান্য দিতে হবে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ বলছেন, বান্দা দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিলে। আমরা গাফেল মানুষ, অধিকাংশ মানুষ দুনিয়ার জীবনকে প্রাধান্য দেই। মনে রাখবেন, দুনিয়াতে আল্লাহ আমাদের ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে আমাদেরকে নিয়ামত ছড়িয়ে দিয়েছেন। আপনি কি মনে করছেন ইচ্ছা মতো এগুলো ভক্ষণ করলাম আর এক সময় আল্লাহ শর্টকাট রাস্তা দিয়ে জান্নাতে পৌঁছে দেবে? এত সহজ নয়। এই হাদিসও আপনারা শুনেছেন, 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত 1 কদম সামনে যেতে দেওয়া হবে না। অতএব আল্লাহর সামনে প্রশ্নের উত্তর দিতে হবে, এই মানসিকতা রাখবেন না। রাখবেন যে আল্লাহ আমি বড় পাপী, তুমি আমাকে হিসাব সহজ করে, মানে আমাকে বিনা হিসাবে জান্নাত দাও, বলে না আমিন। হিসাব ছাড়া যদি আল্লাহ পাক আমাদেরকে কবুল না করেন তাহলে বিপদ আছে ভাই। এই জন্য দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহ তুমি আমার জন্য হিসাবকে সহজ করে দাও, বলে না আমিন। এই পৃথিবীটা ক্ষণস্থায়ী পৃথিবী, মূল্যহীন। আমার ভাইরা, আমরা এই হাদিস শুনেছি বহুবার, বক্তব্যে আমরা বলেছি, আপনারা শুনেছেন।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মৃত কানকাটা ছাগলের যতটা দাম এই দুনিয়ার ততটাও দাম নাই। দুনিয়াটা একেবারে মূল্যহীন। একটা মশার ডানার সমপরিমাণ যদি মূল্য আল্লাহ দিতেন দুনিয়াকে, তাহলে সমস্ত কাফির, মুশরিক, নাস্তিক, মুরতাদ, বেঈমানদেরকে দুনিয়া থেকে না খাওয়ায়া বিদায় করে দিতেন। এই দুনিয়ার কোনো মূল্য নাই। আমার ভাইরা, আপনি ইবাদত করলে কি না করলে কি? ইবাদত করলে আপনার লাভ, না করলে আল্লাহর ক্ষতি আছে নাকি? আল্লাহর কোনো ক্ষতি নাই। আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর দাসত্ব গোলামি করার জন্য অসংখ্য ফেরেশতা আছে যারা অনবরত তার জিকির করে, তার তাসবিহ তাহলিল করে, তার গুণকীর্তন করে। আমরা সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহর ইবাদত নাও করি, আল্লাহর কোনো যায় আসে না, কিন্তু ক্ষতি আমার আপনার আছে না নাই? ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য দুনিয়াকে বেশি প্রাধান্য দেওয়া যাবে না। তবে প্রাধান্য দিবেন ততটুকু জীবন বাঁচাতে হয়, প্রয়োজন যতটুকু। অতিরিক্ত করতে গিয়ে হারাম পথে পা বাড়াবেন না। দুনিয়াটা একটা সামান্য ক্ষণস্থায়ী মূল্যহীন জায়গা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার সাহাবী মুস্তাওরিদ ইবনে সাদ্দাদ থেকে বর্ণিত, তিনি বলেন, قال سمعت رسول الله صلى الله عليه وسلم, আমি বিশ্বনবীর কাছ থেকে শুনেছি, তিনি বলেছেন, আল্লাহ, আল্লাহর কসম, মাদ দুনিয়া ফিল আখিরাহ, মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মি ফালইয়ানজুর বিমা ইয়ারজি। আল্লাহর নবী বলেন, দুনিয়ার আখিরাতের তুলনায়, আখিরাতের তুলনায় দুনিয়া এমন, সমুদ্রের ভিতরে যদি আঙ্গুল চুবিয়ে আবার আঙ্গুল উঠান, আঙ্গুলের সাথে পানি আসে কতটুকুন? সমুদ্রের ভিতরে হাতের আঙ্গুল চুবায়া হাত টান দিলে মোটামুটি সমুদ্রের পানি 1 ইঞ্চি কমে যায় নাকি? কমে না। তাহলে আখিরাতের তুলনায় দুনিয়া ওই রকম। সমুদ্রে আপনি 2 হাত দিয়ে খামসা দিয়ে পানি ধরলেন, মনে করেন নিলেন, সমুদ্রের পানি কমার সুযোগ আছে না। ঠিক তেমন আখিরাতের তুলনায় দুনিয়া ওরকম। সাগরের তুলনায় আপনার ওই যে হাতের আঙ্গুলে যতটুকুন, ঠিক আখিরাতের তুলনায় দুনিয়া ততটুকুন। অতএব দুনিয়াদার হওয়া যাবে না ভাই। দুনিয়ার আপনি হালাল পথে অনেক টাকা উপার্জন করেন, আল্লাহকে প্রাধান্য দিয়ে ইবাদত বন্দেগীর পাশাপাশি হালাল পথে ইনকাম করেন, বাধা নাই। তবে আল্লাহকে ভুলে গিয়ে, আল্লাহর ইবাদত থেকে গাফেল হয়ে হারাম পথে পা বাড়ানোর কোনো সুযোগ নাই, এটা মনে রাখতে হবে ভাইরা আমার। বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিলেন, বান্দা, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে নিয়ামতের ব্যাপারে। কোরআনে বহু আয়াত আছে, বলার সময় সুযোগ এখন নাই। আল্লাহ পাক বলছেন, সূরা বানী ইসরাঈলের মধ্যে এসেছে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। মনে রেখে দিও, নিশ্চয়ই কিয়ামতের দিন তোমার চক্ষু, তোমার 2 চোখ, তোমার 2টা কান, তোমার অন্তর, এই বিষয়গুলো সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে, এর থেকে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই 2 চোখ দিয়া আল্লাহ যে 2টা নিয়ামত দান করলেন, আপনি এই 2 চোখ দিয়ে রাস্তা দেখে দেখে মসজিদে গেলেন না। কত অন্ধ মানুষ আছে, তারা সালাত পরিত্যাগ করে না। আপনি দৃষ্টিশক্তি সম্পন্ন, কিন্তু সালাত আদায় করেন না। এই 2টা চোখ আল্লাহর নিয়ামত, যেই নিয়ামতের মূল্য আপনি কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকলেও দিতে পারবেন না। এই নিয়ামত আপনি পেয়েছেন। আমার ভাইরা, এই নিয়ামতকে ব্যবহার করে মানুষ কত খারাপ অশ্লীল দৃশ্যগুলো দেখে। এই জন্য রব্বুল আলামিন বলেন, এই 2 চোখ, 2 কান, তোমার কলব, এগুলোর ব্যাপারে কিয়ামতের দিন তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে, প্রশ্ন করা হবে। সাবধান যুবক ভাইরা, কানের ভিতরে হেডফোন লাগায়া কত অশ্লীল গান বাজনা শোনো,
কানের ভিতরে মিউজিক গান শোনো, আবার চোখে অশ্লীল ভিডিওগুলো দেখতে থাকো। সাবধান সাবধান, তোমার চোখের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। তোমার দৃষ্টি শক্তি এবং তোমার শ্রবণ শক্তি, কানের হিসাবও আল্লাহর কাছে দেওয়া লাগবে। সমস্ত নিয়ামতের ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করা হবে। অতএব সাবধান, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহর ভয় দিল কলিজার ভিতরে নিয়ে এসে ঈমান এবং আমলের সমন্বয় করে দুনিয়াতে জীবন যাপন করো, তাহলে রব্বুল আলামিন দুনিয়া আখিরাতের কল্যাণ আমাদেরকে দান করে দেবেন। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। প্রিয় উপস্থিতি, সূরা তাকাসুর বিস্তারিত আলোচনা, এক একটা আয়াতের বিস্তারিত আলোচনা। সংক্ষিপ্ত সময় আমি আর সামনে অগ্রসর হতে পারছি না। সিগন্যাল দেওয়া হয়েছে, আরো দুইজন আলোচক আছে, আপনার তাদের মুখে জ্ঞানগর্ভ আলোচনা শুনবেন। তবে আপনাদেরকে অনুরোধ করে যাই ভাই, প্রত্যেকের বাড়িতে কমপক্ষে একটা বাংলা তর্জমা কোরআন থাকার দরকার আছে না নাই? কার বাড়িতে বাংলা অনুবাদ কোরআন আছে? একটু হাত তোলেন দেখি, কার বাড়িতে আছে? দেখছেন অবস্থাটা? কত শত মানুষ এখানে উপস্থিত, হাতে গোনা কয়েকজন হাত তুললেন। এটা বড় লজ্জার বিষয়, দুঃখজনক। আল্লাহর কোরআন যদি না বুঝেন, না পড়েন, আপনার চেয়ে বড় ব্যর্থ মুসলিম আল্লাহর আসমানের নিচে জমিনের উপর আর নাই। সূরা তাকাসুর যে এতক্ষণ আলোচনা করলাম, এটা যদি বাড়িতে গিয়ে আপনি অনুবাদটা বারবার পড়েন, মজা পাবেন। যদি সংক্ষিপ্ত তাফসির আছে সেগুলো পড়েন, আরো বেশি ভালো লাগবে। কোরআন আপনার জীবনকে পরিবর্তন করবে কেমনে? সাপের মন্ত্রের মতো তেলাওয়াত করলে কি পরিবর্তন হবে? সওয়াব পাবেন, কিন্তু জীবন পরিবর্তন হবে না তো। এই জন্য আজকে সুদখোর কোরআন খতম দেয় কিন্তু সুদ ছাড়ে না। জেনাকারী কোরআন খতম দেয়, জেনা ছাড়ে না, কারণ ও তো কোরআন বুঝে না। তোতা পাখির মতো শুধু মুখে জপে, কিন্তু কি বললাম এটা বুঝে না। ঠিক কিনা ভাই? সাবধান সাবধান, আল্লাহর কোরআন মহাবিশ্বের মহাবিশ্বয়, মানবতার মুক্তি সনদ আল কোরআন। এই কোরআন যদি আমি আপনি না বুঝি, পড়তে না পারি, এটা আমার আপনার মুক্তি সনদ। নিজের সনদটাই যদি না জানেন, তাহলে কেমনে মুক্তি মিলবে? এই প্রশ্ন আপনার বিবেকের কাছে রেখে গেলাম এবং অনুরোধ করে গেলাম, প্রত্যেক বাড়িতে কত দামি দামি শোপিস ঘরে রাখেন, কত খেলনা। ছেলেকে রিমোট কন্ট্রোল গাড়ি কিনে দিয়েছেন 1000 টাকা দিয়ে, 1500 টাকা দিয়ে। এরপরে ওই যে কি আকাশে ওর বর্তমানে হেলিকপ্টারের মতো কি কয় এটারে, ড্রোন 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 কিনে দিয়েছেন, ছেলে মাঠের ভিতরে উড়াচ্ছে 3000, 5000, 10,000 টাকা দামের। আর একটা বাংলা অনুবাদ কোরআন কি আপনার ঘরে জায়গা পায় না? লজ্জায় তো আমার জান বাঁচে না। এই লজ্জা আমার মাথায় নষ্ট হয়ে যাচ্ছে। ছি 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 ছি। এখানে প্রায় মনে হয় 300, 400, 500 লোক হবে, তার ভিতরে 10 থেকে 15 জনের বাড়িতে বাংলা কোরআন আছে, আর কারো বাড়িতে নাই। দুঃখজনক বিষয়। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন, কোরআনের সৌন্দর্যে আমাদেরকে সৌন্দর্যমণ্ডিত হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনকে সুন্দর আওয়াজে তেলাওয়াত করো। আমরা কোরআনকে সুন্দর করে তেলাওয়াত করব, অর্থ বুঝবো, নিজের জীবনে পালন করার চেষ্টা করব। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আল্লাহুম্মা যায়্যিননা বিজিনাতিল কোরআন ওয়া আদখিলনাল জান্নাতা বিশাফাআতিল কোরআন, বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।